এই ব্যাপারটা একটু সবাইকে বোঝা দরকার। এগ ফ্রিজিং নিয়ে আমি আগেও ভিডিও করেছি, আবার তোমাদের জন্য বলছি। আগে আমরা এগ ফ্রিজিং কাতে বলতাম যে এগ ফ্রিজিং মানে কাদের জন্য, যে যাদের আমরা ফার্টিলিটি প্রিজার্ভেশন করতে চাই। যেমন ধরো মেনলি এই গ্রুপে ছিল ক্যান্সার পেশেন্টরা ছিল, আর কিছু পেশেন্ট যাদের ধরো এখনো প্রেগনেন্সি প্ল্যান নেই, যে মহিলারা ধরো সিঙ্গেল আছে, পরে বিয়ে করলে বাচ্চা নিতে পারে নাও নিতে পারে, এইসব ভেবে তখন তারা ভাবছে যে এগটা ফ্রিজ করে রাখি। এটা ধরো কাইন্ড অফ যেমন লোকে লাইফ ইন্স্যুরেন্স করে তেমনি একটা ইন্স্যুরেন্স করা, ধরো বাচ্চার যাতে পরে চাইলে আমি পেতে পারি। তাই ইয়াং বয়সে যদি কেউ এগটাকে ফ্রিজিং করে রেখে দেয়, তাহলে তার বয়স বাড়লে যে এগের যে ডিক্লাইন হয় নাম্বার এবং কোয়ালিটি, সেইখানের হাত থেকে সে বাঁচাতে পারলে ওই এগগুলোকে, সেটা দিয়ে পরবর্তীকালে চাইলে যখন সে পার্টনার পাবে বা বিয়ে হবে বা বাচ্চার জন্য রেডি হবে, তখন সে ওই এগটা ইউজ করে প্রেগনেন্সি বানাতে পারে। এটাকে বলা হয় এগ ফ্রিজিং। তো আমি আরেকটা ইন্ডিকেশন নিয়ে বলতে চাই, যেটা আমরা খুব কমনলি এখন পাচ্ছি, যে এক নম্বর হচ্ছে যে এগের কোয়ালিটি বিকজ অফ দ্য পলিউশন অ্যান্ড অল দ্য লাইফস্টাইল ইস্যু খারাপ হয়ে যাচ্ছে অল্প বয়সে, অথবা যাদের ধরো এন্ডোমেট্রিওসিস আছে, যেটা এখন প্রায় র্যাম্প্যান্ট। তো দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিওসিসে তো এগ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব খারাপ হয়। তো এই গ্রুপ অফ পেশেন্ট যাদের এন্ডোমেট্রিওসিস, হয়তো সার্জারি হবে, ডাক্তারবাবু বলেছেন যে ব্যথার জন্য এটা অন্য কোনোভাবে কমছে না, তোমার অপারেশন লাগবে, বা কেউ ধরো চকলেট সিস্ট হয়ে গেছে, তাকে ওষুধ দিয়ে বন্ধ রেখেছে, এই গ্রুপ অফ পেশেন্ট তারাও কিন্তু তোমরা এগ ফ্রিজিং নিয়ে কনসিডার করো। বিকজ এজ যা তার চাইতেও তাড়াতাড়ি ডিক্লাইন হচ্ছে এদের। যেমন আমরা বলি 35-এর পরে তো এগের কোয়ালিটি ডিক্লাইন করেই যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই গ্রুপ অফ পেশেন্ট এন্ডোমেট্রিওসিসে আগে থেকে ডিক্লাইন করছে, এরপর যখন অপারেশন করছে তখন আরো শার্প র্যাপিড ডিক্লাইন, কারণ অনেকটা ওভারি টিস্যু লস হচ্ছে। তো এই গ্রুপ অফ পেশেন্টের জন্য আমি বলবো তোমরা সিরিয়াসলি কনসিডার করো বিফোর গোয়িং টু দ্য অপারেশন। যদি একটা এগ ফ্রিজিং মানে আইভিএফ সাইকেল করে এগ ফ্রিজ করা যায়, সেটা কনসিডার করা, অর ইমিডিয়েটলি আফটার যদি করে নিতে পারো। কারণ আফটার অপারেশনও যদি কিছুদিন ওয়েট করছো, আইদার রেকারেন্স হতে পারে প্রবলেমটার, অর এলস তুমি তখন প্রেগনেন্সি চাইছো না, তোমাকে ওষুধ দিয়ে ধরে রাখতে হচ্ছে যাতে এন্ডোমেট্রিওসিস রেকারেন্স না করতে। এনিওয়ে নর্মাল সাইকেল হচ্ছে না, প্রেগনেন্সির চান্সেস তখন থাকছে না। তো ওই সুযোগটা কিন্তু ইউজ করে, ডিপেন্ডিং অন কত বড় সাইজ, যাদের খুব বড় থাকে আগে অপারেশন লাগছে বিকজ অফ দ্য পেন অ্যান্ড দ্য শিয়ার সাইজ, তারা অপারেশন করে ইমিডিয়েটলি করে নিতে পারো। অর এলস যাদের ছোট সাইজ কিন্তু ধরো কোনো কারণে ওষুধ দিয়ে এটাকে সাপ্রেস করা হয়েছে, বা অপারেশনে যাচ্ছ অন্য কোনো রিজনে, এটাও তখন করে দেওয়া হবে, তখন আগে আইভিএফ করে এগটা প্রিজার্ভ করে রাখো, যাতে কিনা একটু গুড নাম্বার গুড কোয়ালিটি এগ আমরা স্টোরে রাখতে পারি। যখন তুমি প্রেগনেন্সির জন্য চাইবে তখন সেটা ইউজ করে আমরা আইভিএফ করতে পারবো।